প্রথমে দিন আগে আসে না রাত আগে আসে? রাত আগে আসে। কবে থেকে বরকত শুরু হয়েছে? বুধবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে কি শুরু হয়েছে এই বারাকা। তো এই যে বারাকা শুরু হলো, এখানে একটি জিনিস দেখেন, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর আমরা ঈদুল ফিতর পাই। তেমনি ভাবে রব্বুল আলামিন এখানে বুঝাচ্ছেন ও লায়ালিন আস, এই 10টা দিন রাত তোমরা কষ্ট করার পরে তোমাদের আরেকটা ঈদ আসবে, সেটার নাম হচ্ছে কি ঈদুল আজহা। তাহলে এই 10টা রাতের কসম রব্বুল আলামিন এজন্য দিয়েছেন, এই 10 রাতে যে আল্লাহর পথে থাকবে, আল্লাহর ইবাদতে কাটাবে, তাদের জন্যই ওই কুরবানিটা যথার্থ হবে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ এবং আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কুরবানিটা আমাদের জন্য যথার্থ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইবাদতও করলাম না, ফজরকেও গুরুত্ব দিলাম না, 10টা রাতের ইবাদতকেও আমরা গুরুত্ব দিলাম না, এমনিতেই বড় পশু কুরবানি করব, সেটি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আপনি যতই যাই করেন, আপনার মনের ভাষণাটা, মনের অ্যাক্টিভিটিস কেউ না দেখলো, দেখেন কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন অশফাই, জোরার কসম বলেছেন। জোরার কসম কি? যে প্রথম তারিখ থেকে তুমি কাজ শুরু করলে জিলহজের, এরপরে 10মতম দিন যখন জোরায় পরিণত হলো, 10 কি জোর না বেজোর? 10 জোর না বেজোর? জোর। এই জন্য আল্লাহ বলছেন, আবার স্পেশাল বলছেন, 10টা রাতের তোমরা গুরুত্ব দিয়েছ, অসফ গুরুত্ব দিতে গিয়ে যখন তোমরা 10মতম জোর দিনটি চলে আসবে, সেদিন তোমরা কুরবানিটা যখন করবে, ওই কুরবানির পশু জবাইয়ের সাথে সাথে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের পশুত্বটাও জবাই করে দেওয়া হবে। শুধুমাত্র পশু জবাই, আমাদের পশুত্ব মনোভাব আছে না নাই? হিংস্র মনোভাব আছে না নাই? আপনি দেখবেন পশুর ভিতরে যতগুলো দুষ্গুণ আছে, মানুষের ভিতরে তাই আছে না নাই? কুকুরের ভিতরে যেই দুষ্গুণ আছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন দার্শনিক ছিলেন, মুস্তাহিদ ছিলেন। তিনি বলছেন কুকুরের এমন 10টি গুণ আছে, ওই 10টি গুণ যদি কোন মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা ফলো করে, তাহলে সে একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। কেমন বলতে গিয়ে তিনি বলছেন, পৃথিবীর ভিতরে যতগুলো প্রাণী আছে, তন্মধ্যে কুকুর হচ্ছে সবচেয়ে মনিব ভক্ত। কি ভক্ত? খাবার দেন আর না দেন, আপনাকে দেখলে নেজ নাড়বে, আপনার বাড়িতে থাকবে, লাঠি নিয়ে থাকবেন, একটু দূরে থাকবে, লাঠিটা ফেলে দিলে আমার কাছে আসবে। যত খারাপ কুকুরই হোক, আপনি কয়েকদিন খাওয়ালে দেখবেন আপনার আশেপাশে কি ঘুরঘুর করে ঘুরে। আপনি তাকে আঘাত দিবেন, এই দূরে সরে যা, আবার একটু পর আবার কি আসে, আপনি আসলে সে হা করে বা যা যা অ্যাক্টিভিটি সে বুঝায় যে আমি আপনার সাথে কি আছি। আপনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, যতটুকু সম্ভব সে পেছনে পেছনে যাচ্ছে। আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার কুকুর পাহারাদার হিসেবে চোর পাহারা দেয়। যখনই অপরিচিত লোক বাড়িতে আসে, সে খেউ খেউ করে মালিককে অ্যালার্ট করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ দিয়ে কি বুঝাচ্ছেন? কুকুর যেমন মনিব ভক্ত, তাহলে যে আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছেন মনিবদের মনিব। তাহলে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্য সেই ভক্তি শ্রদ্ধার দরকার আছে না নাই? আছে। এই জন্য ওই পশুত্ব মনোভাবগুলো জবা করবে উৎসব হয়ে, ওই বেজর যে দিনটি 10 তারিখে আসবে। ওয়াল ওয়াত, এই বেজর সংখ্যা দিয়ে আবার বুঝিয়েছেন 9 জিলহজের কথা গুরুত্ব দিয়েছেন। মুফাসসিরিন বলেন 9 তারিখ কি জোর না বেজর? বেজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জু ইয়াউমু আরাফা, হজ্জের মূল দিন হচ্ছে কি আরাফার দিবস। এই জন্য ওই আরাফার দিবসে যারা রোজা রাখবে, তাদের কি ফজিলত, সে বিষয় সম্পর্কে আমি সামনে আপনাদের কে অবহিত করব। তবে মোটা দাগে এই সূরাতুল ফজরের যে আয়াত এবং তার ব্যাখ্যামূলক অনুবাদের মধ্য থেকে আমরা এতটুকু সাবস্টেন্স পেলাম, ফজর যার ঠিক, তার বাকি দিনের কাজ কি ঠিক। নামাজে যার শান্তি, তার জীবনের সব কাজে কি। নামাজে যার তাড়াহুড়া, অশান্তি, নামাজের ত্রুটি, তার জীবনের পরতে পরতে প্রতিটি কাজের ভিতরে কি অশান্তি, তাড়াহুড়া থাকবে। আর এই জিলহজের 10টি রাত যে সঠিকভাবে ইবাদত করবে, জোর দিনে অর্থাৎ 10মতম দিন যখন চলে যাবে, তখন কুরবানির পশুটা জবাই করতে যা দেরি, রব্বুল আলামিন তার কুরবানি কবুল করতে দেরি করবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।